মনিটাইজেশন করতে হয় আপনাদের চ্যানেল, তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাদের কিন্তু পূরণ করতে হবে। আর 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম আপনি পূরণ না করেন, তাহলে কিন্তু কখনো আপনার চ্যানেলটা কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। তো আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন অন করতে গেলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আপনার কীভাবে পূরণ করতে হবে? এখান থেকে আমি যদি ওয়াচ টাইম এখান থেকে আমি যদি ওয়াইটি স্টুডিও আমি যদি খুলে নিই, খুলে নেওয়ার পর দেখুন এই চ্যানেলে কিন্তু আমার সমস্ত কান্ট্রি আমি কমপ্লিট করে ফেলি। 4000 কান্ট্রি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করেছি এই চ্যানেলে, ঠিক আছে, আমার মনিটাইজেশন আসবে। এখানে দেখুন আমি লাস্ট 28 দিনের মধ্যে কত ঘন্টা ওয়াচ টাইম পেতে পারি। দেখুন 2200 ঘন্টা কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি শুধু লাস্ট 28 দিনের মধ্যে। এখান থেকে আমি যদি ক্লিক করি ওয়াচ টাইমের সেকশানে, ঠিক আছে, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, দেখুন 2200 ঘন্টা আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, এখানে দেখুন এখানে আমি ওয়াচ টাইম পেয়েছি দেখুন 2000, ঠিক আছে, 218 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি শুধু এই মাসের মধ্যে, মানে লাস্ট 28 দিনের মধ্যে, ঠিক আছে, এক মাসের মধ্যে আমি এত ঘন্টা কিন্তু আমি ওয়াচ টাইম আমি পেয়েছি। তো এইবারে আপনাদের যদি ওয়াচ টাইম যদি কেটে নেয় বা আপনাদের ওয়াচ টাইম যদি মাইনাস হয়ে যায় বা যদি আপনার ওয়াচ টাইম যদি যোগ না হয়, তাহলে কিন্তু ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো কিভাবে দেখুন, আপনারা হয়তো একটাই ডাউট করছেন যে ভাই আমার তো অলরেডি ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ঠিক আছে, অনেকে আবার কি বলছে যে ভাই আমার তো ওয়াচ টাইম যোগ হচ্ছে না। দেখুন ফ্রেন্ড, যাদেরকে যোগ হচ্ছে না তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল না হলে কিন্তু কখনো যোগ দেবে না। আর যাদেরকে কেটে নিচ্ছে তাদেরও বলবো যে ভিডিও ভাইরাল হচ্ছে না। যাদেরকে কেটে নিচ্ছে ইউটিউব কোনোদিন কাটে না, ঠিক আছে, ইউটিউব মাইনাস করে দেয়। কিভাবে মাইনাস করে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই যেমন আপনার চ্যানেলটা কিন্তু এই 1 বছরের মধ্যে কিন্তু আপনার মনিটাইজেশন করতে হবে। এই যে 365 দিনের মধ্যে কিন্তু আপনার মনিটাইজেশন করতে হবে। তো 365 দিনের মধ্যে আপনি যে ভিডিও ছেড়েছেন, ঠিক আছে, তার ভিতরে যেসব ভিডিও ছেড়েছেন, হয়তো কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তার থেকে আপনার ওয়াচ টাইম দিয়েছে, ফের আপনি যখন ভিডিও ছাড়ছেন সেই ভিডিও আর র্যাঙ্ক যাচ্ছে না। তো এইবার যেসব ওয়াচ টাইম দিয়েছে আর বা আপনি যে ভিডিও ফের আপলোড করছেন সেই ভিডিও তো আর র্যাঙ্ক হচ্ছে না। আর যে ওয়াচ টাইম আপনার আগে দিয়েছে, যেসব ভিডিওগুলো র্যাঙ্ক হয়েছে সেগুলো যোগ হয়েছে। আর এই যে ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না, মানে এই ভিডিওর ওয়াচ টাইম কিচ্ছু আপনি পাচ্ছেন না, আপনাকে ইউটিউব দিচ্ছে না, কেন ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এবার আপনার যোগ দেবে কিভাবে? তো এইবারে তাহলে আপনার ভিডিও যখন ভাইরাল হচ্ছে না, ঠিক আছে, আপনি আজকের ভিডিও ছেড়েছেন, আজকের আপনার ভিডিও ভাইরাল হয়নি, কালকে যোগ পড়েনি, তো আজকের কাছে দিনটা ইউটিউব কি করবে? মাইনাস করে দেবে, ঠিক আছে, আজকের দিনটা মাইনাস করে দেবে, কাল থেকে ফের 1 বছর ধরবে, ঠিক আছে। তো আপনার আগে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই সব ওয়াচ টাইমগুলো যোগ আছে, এবং কি আপনার দিনের পর দিন কিন্তু আপনার দিন আসছে, দিন কিন্তু, ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু আপনার দিন আসছে না। তো এবার যেসব দিনগুলো চলে যাচ্ছে, আপনার আগে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই ওয়াচ টাইমগুলো ইউটিউব মাইনাস করতে থাকছে। কীভাবে মাইনাস করছে তাও বলে দিচ্ছি, যে আপনার যখন আজকের দিন চলে যাচ্ছে বা কালকের দিন চলে যাচ্ছে, যে দিন চলে যাচ্ছে সেদিন ইউটিউব আর হাতে রাখছে না, তার পরের দিন থেকে ফের 1 বছরে ধরছে, ঠিক আছে, ফের 1 বছরে ধরছে, ঠিক আছে। যেমন আমার আজকের এই দিন চলে যাচ্ছে, আজকে রাত হয়ে গেছে, দিন চলে যাচ্ছে, এবার আমার কালকে সকাল হবে। তো কালকে যদি সকাল হয়, আমার যে ভিডিও আগে ভাইরাল হয়েছিল সেই ওয়াচ টাইম কিন্তু আমার কালকের মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? আজকের কাছে দিনটা ইউটিউব কিন্তু হটিয়ে দিয়েছে, এবার কাল থেকে ফের 1 বছর টানবে। তো এবার আমার কাল থেকে কিন্তু ফের ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে আবার ফের আমার ওয়াচ টাইম জমা হবে। তো এবার আমার ভিডিও ফের ভাইরাল করতে হবে, ঠিক আছে। যত দিন পার হয়ে যাবে আপনি যা তা ভিডিও ছেড়ে হবে ওয়াচ টাইম এত যে মানে জমা হয়ে গেছে আবারও ছাড়বো, হবে না। আপনাকে ভাইরাল করা ধরতে হবে, ভাইরাল করলে তাহলে ওয়াচ টাইম আর মাইনাস হবে না, ঠিক আছে। আপনার যে ওয়াচ টাইম যোগ আছে, ফের যদি আপনার ভিডিও ভাইরাল হতে থাকে তাহলে ইউটিউব আর মাইনাস করবে না, সেই দিনটা মাইনাস করবে না, দিনটা হাতে রাখবে। ফের আপনার এই যে ওয়াচ টাইমটা কত দূর পর্যন্ত মানে অডিয়েন্স ওয়াচ করেছে সেই ঘন্টাটা ক্যালকুলেটর মেরে কিন্তু আপনার ফের তার উপরে যোগ দেবে, ঠিক আছে, ফের তার উপরে দেখবেন যে আপনার ওয়াচ টাইম আরও বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু এইবারে যদি আপনি কেউ বলছেন যে ভাই আমার তো অলরেডি মাইনাসও হয়েই যাচ্ছে, ফের আমার কেটে নিচ্ছে, তো যদি আপনার ডাউট থেকে থাকে তো এই 1 বছরের জন্য আপনারা এই যে 365 দিন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওয়াচ টাইম চেক করতে পারবেন। আমার 1 বছরের মধ্যে আমার ওয়াচ টাইম কত জোগাড় হয়েছে এখানে দেখুন, এই দেখুন 5458 ঘন্টা আমার ওয়াচ টাইম জোগাড় হয়েছে। দেখুন অলরেডি আমি 5000 জোগাড় করে নিয়েছি, মানে আমি 1400 ঘন্টা অলরেডি বেশি জোগাড় করে নিয়েছি আমি 1 বছরের ভিতরে, ঠিক আছে। আমি ইউটিউবের রুলস 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন, এখানে আমার 5468 ঘন্টা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আরও 1000 বেশি। তো আমার কিন্তু এই 1 বছরের জন্য আমার এত ওয়াচ টাইম অলরেডি, আমি এই চ্যানেলটা আমি রিভিউ পেইডে দিচ্ছি মনিটাইজেশনের জন্য, ঠিক আছে। তো
আপনাকে কি করতে হবে যে আপনার কিভাবে আপনাকে ওয়াচ টাইম ধরে রাখতে হবে বা কিভাবে আপনি ওয়াচ টাইম বাড়াবেন। দেখুন ফ্রেন্ডস, আপনার মানে ওয়াচ টাইম ধরে রাখতে গেলে আপনার ভিডিও ছাড়তে হবে যেন সেই ভিডিও র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু পুরানো ওয়াচ টাইমগুলো আপনার দাঁড়াবে, নাহলে কিন্তু সেগুলো মাইনাস হবে। আর এবং দুর্ভাগ্যবশত আপনি যদি ওয়াচ টাইম যদি আপনার ভিডিও থেকে যদি না হয়, যদি আপনার ভিডিও ভাইরাল না হয়, তাহলে একটাই রাস্তা আছে যে আমার মতো এরকমই এই যে ওয়াচ টাইম আমি যেমন যোগ করছি এইভাবে আপনি যোগ করতে পারবেন। আপনি ইউটিউব প্ল্যাটফর্মে চলে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, সরাসরি আপনি এখানে লাইভ সেকশনে ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর এরকম কন্টিনিউ কিন্তু আপনি লাইভ করবেন, কন্টিনিউ কিন্তু আপনি এরকম লাইভ করবেন, প্রতিদিন লাইভ করবেন, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যতক্ষণ পারবেন লাইভ করবেন। প্রতিদিন যদি আপনি লাইভ করেন, আপনার যদি 100 জনকে যদি যোগ দেয়, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা আসবে, তার থেকে ইউটিউব দেবে। ঠিক আছে, কেন আপনার মানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আপনি লাইভ করেছেন, তার মধ্যে দেখি একটুও আপনার ওয়াচ টাইম ইউটিউব দেবে না? 100% দেবেন, অত ঘন্টার ভিডিও অবশ্যই দেবে। তো এইভাবে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু দাঁড়াবে। আর অনেক আছে, ঠিক আছে, অনেকেই, আমি মেয়েদের পক্ষে বলছি যে অনেকেই দেখবেন যে অনেক মেয়েরা কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু সাকসেস হতে পারেন ফ্রেন্ডস। তারা কি করেছে, তারা এই মানে ঠিক আছে এই লাইভ করে কিন্তু তারা ওয়াচ টাইমের ঘরটা কমপ্লিট করে ফেলেছে। তারা কিন্তু ওয়াচ টাইমের ঘরটা কমপ্লিট করে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন পর্যন্ত করে নিয়েছে, পুরো ফুল মনিটাইজেশন আছে তাদেরকে। তারা কি করছে, লাইভে এসে ঠিক আছে বক বক করছে, তাদের ভিডিও সবাই দেখছে, এদিকে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, প্লাস ডোনেট দিচ্ছে। যাদের মনিটাইজেশন হয়ে গেছে যেসব মেয়েদের চ্যানেল, ঠিক আছে, তারা কিন্তু লাইভে আসে ডোনেট পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ডোনেটটা কেরম পাচ্ছে, কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা এরম ডোনেট দিচ্ছে। প্রচুর পয়সা কিন্তু তারা কামিয়ে নিচ্ছে, লুটে নিচ্ছে এই খালি লাইভে এসে। হাফ মনিটাইজেশন করে আপনি লাইভে আসবেন, আপনার ডোনেট দিলে আপনার সেই টাকাগুলো সব ব্যাংকে ঢুকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ইউটিউবের কিন্তু রুলস এইভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। তাছাড়া মানে আপনি যে ওয়াচ টাইমটা যেটা কমপ্লিট করবেন, ওয়াচ টাইম কমপ্লিট করার কোনো রাস্তা আমার কাছে নেই, আর আমি ফেক ভিডিও দেখাবো না। ঠিক আছে, যে এই ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, এই জায়গায় গিয়ে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, এই করুন আপনার ওয়াচ টাইম, একদম আমি ওসব বলবো না। ওই দিক থেকে কোনোদিন ওয়াচ টাইম কমপ্লিট হয় না, আমি কথা দেবো আপনাদেরকে। একমাত্র আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে শর্ট ভিডিও, লং ভিডিও প্লাস লাইভ। লাইভ যদি আপনি করেছেন, আমি আপনাদেরকে রিয়েলভাবে কথা দিচ্ছি, লাইভে ওয়াচ টাইম আসে বলে আমি আপনাদেরকে বলছি, 100% আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি একদম 100% আপনাদেরকে রিয়েল কথা দিচ্ছি। ঠিক আছে, এই কিন্তু আমার ট্রিক, এই ছাড়া আমি আর কোনো ট্রিক খুঁজে পাইনি। আমি যেটা জানি, যেটা সত্য, সেই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এইটা আপনারা লঙ্ঘন করুন, আপনারা দিনের পর দিন হাতে নাতে ফল পাবেন, তখন ভাববেন যে না, ভাইটার ভিডিও দেখে আমাদের উপকার হয়েছে। ঠিক আছে, যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লাগে তার সাথে লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।